প্রাকৃতিক অবস্থা দূরত্বের যার জন্য আমরা একটু লেট হয়ে গেছে, সব প্রশ্ন আমরা বুঝতে পারি না। আমরা যেন বঞ্চিত না হয়, উপহার সামগ্রী ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, আজকে এটা হয়েছে। জি, শুরু করি নাকি? রেডি আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রিয় নবীর প্রতি দরুদ বর্ষিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচনার বিষয়, আলোচ্য খুতবার উপরে আপনাদের ধারাবাহিক কুইজের ব্যবস্থা থাকে, আজকেও সেটি হবে ইনশাআল্লাহ। খুতবার মধ্যে আপনাদেরকে বলেছি খুতবার আলোচনা একটু লম্বা একটা বিষয়, একটু সময় লাগবে, পরে শুনবেন, কিন্তু শোনার সৌভাগ্যতা সবার হয় না। এবং আজকের আলোচনায় সেইগুলোই ছিল যে নানান ব্যস্ততা বেশি। আজকে যদি 2টা গেম খেলা হতো তাহলে কিন্তু পাগলেরা বসে থাকতো। মানে 90 মিনিট 90 মিনিট নাকি না 80 মিনিট, কয় মিনিট হয় খেলা যায় না, 45 না, জানি এটাও জানি না। এত মানে অজানা মানুষ আমরা। রাত 3টায় কি রাত 2টায়। আজকে ট্রেনে আসতে লেগে দেখলাম একজন মুরব্বী, আমার রাজশাহী এলাকারই মানুষ, দেখলাম, আমি ঘুমিয়ে গেলাম, উনি দেখলাম যে ইন্টারনেট চালু করে খেলা দেখছিলেন। তো এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমরা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছি। দিনই বিষয়ে, দিনই হালাকায় আমাদের অবস্থান খুবই নগণ্য। কিন্তু আমরা আজকে খুতবাতে যা শিক্ষা পেয়েছি সেদিকে তাকা যাবে না। এই লক্ষ্যহীন মানুষের পিছনে যাব না, যাদের লক্ষ্য হচ্ছে সামনে, আমরা আছি তাদের সাথে ইনশাআল্লাহ। আছেন তো নাকি? আমি খুতবার এখন যে আলোচনাগুলো করব, আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করব। প্রায় 22 পৃষ্ঠার প্রবন্ধ, 8 পৃষ্ঠা পর্যন্ত খুতবা আলোচনা করতে পেরেছি। আপনারা হয়তো অনেকে বকবেন যে হুজুরের কাজ কাম না, এত লম্বা বিষয় নিয়ে আসছেন। উদ্দেশ্য থাকে আপনাদেরকে কিছু একটু ভালো কিছু তথ্য উপাত্ত দিয়ে আপনাদের উপকার যেটা আসে সেটা চেষ্টা করি। আর পুরো আলোচনা শেষ করতে পারবো এমনটি তো খুতবাই বলাটা কঠিন। তো মূল কথাগুলো একটু বলি, এবং এই আলোচনাগুলো থেকেও কুইজ আসবে, এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম বিভিন্ন ইমামদের কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের বড় ব্যবসায়িক ছিলেন, তার কারখানা ছিল। ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একাধারে বড় ব্যবসায়িক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন। এবং এই আবদুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জ্ঞান অর্জন একটা পলিসি বলতে যে বলেছেন যে জ্ঞান অর্জনের 6টি স্তর রয়েছে। কয়টা স্তর? 6টি। 1, নিয়তের পরিশুদ্ধতা। 2, মনোযোগ দিয়ে সে দাসটাকে শুনতে হবে। 3, দাস বোঝার চেষ্টা করতে হবে কি বলছেন ওস্তাদ। 4, ওই দাসকে হিফজ মেমোরাইজ করতে হবে। 5, যা শিখলেন মেমোরাইজ করলেন সে অনুযায়ী আমল করবেন। 6, প্রচার করবেন। এই বাণী কে বলেছেন? আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তিনিও একজন বড় মুহাদ্দিস, একজন ব্যবসায়িক এবং একজন ফকি ছিলেন। 3 নম্বর, ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি রিয়াজুস সালিহিনের সংকলক। এই রিয়াজুস সালিহিন একটা বিশাল কিতাব, আপনারা জানেন কি না, চিনেন তো নাকি সবাই? এই কিতাবটা কিন্তু অনেক দামি একটা কিতাব। এই কিতাবের হাদিসগুলো ব্যাখ্যা সহ পড়া উচিত। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আরবি 6 খণ্ড এরকম মোটা মোটা, সেটাকে এখন আধুনিক 4 খণ্ডে নিয়ে আসছেন, ব্যাখ্যা করেছেন। আর 1 খণ্ডতে এত বড়, সে 4 খণ্ড অনুবাদ আলহামদুলিল্লাহ খুবই দ্রুত আপনাদেরকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
এটি একটা আপনাদের জানতে হবে। এবং এই ব্যাখ্যাটা আরব দেশের বিখ্যাত আলেম মোহাম্মদ বিন সোহাইল আল উসাইমিন রাহিমাহুল্লাহর, বাংলায় অনুবাদ করে দেব, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ ছোট্টবেলায় থেকে বাবার দোকানে বাবাকে হেল্প করতেন এবং পাশাপাশি তিনি কোরআনটাকে পুরো হেফজ করেছেন। সুবহানাল্লাহ। ব্যস্ততার মধ্যে তারা কিভাবে নিজেদের তৈরি করেছেন, আর তারাই নাকি বিখ্যাত ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অনেক সময় কিছু গল্প শুনতে পাই আমরা, চায়ের দোকানে থেকে কাজ করা রিক্সা চালকের ছেলেটা আপনার দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে যায়। ওই শব্দ নিতে আমাকে না বলে একটু বাংলায় বললাম, বোঝার চেষ্টা করবেন। দর্জি থেকে আলেম হয়েছেন শেখ আলী তানতাবী রাহিমাহুল্লাহ। দামেস্কের উমাইর খাতিব এর ঘটনা উল্লেখ করেছেন। তিনি বাজারে দর্জির কাজ করতেন, দোকান বন্ধ করে তিনি মসজিদের হালাকায় বসতেন। কয়জন পারবেন? এ করতে করতে উনি হালাকায় বসে ইসলামের সকল বিষয়ের মূল সোর্সগুলো তিনি অর্জন করেছেন। পরবর্তীতে দেখা গেছেন তিনি যে ওস্তাদের দার্শনিক এত বড় আলেম হয়ে গেছেন, সেই ওস্তাদের মৃত্যুর পরে টানা 15 বছর তিনি ওস্তাদগিরি করেছেন। সুবহানাল্লাহ। তার একজন দর্জি লোক দোকান ছেড়ে দিয়ে তিনি হালাকায় বসে এত বড় পণ্ডিত হয়েছেন। আরব দেশের দেখবেন বহু অংশ মানুষ তিনি ব্যবসায়ী, কিন্তু তিনি আলেম। তারাই মসজিদ নববী মক্কায় মোকাররমায় বড় বড় বিখ্যাত আলেমদের দার্শে বসে থেকে আলেম হয়ে গেছেন। বলবেন আমি আলেম, হয়তো ওভাবে বলবেন না, কিন্তু তারা জানে। আমাদের দেশে এই চেষ্টা তো করা হচ্ছে। এই যে দেখছেন, শুনলেন না যে মাসে একদিন না তাফসির, একদিন খুতবা, কেন? এবং অনলাইন তো আছে মাশাআল্লাহ। মিডিয়াকে কাজে লাগাতে হবে ভালো। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, যে কথাটা আগেও বলেছি, আরবিতে কোটেশনটা দেওয়ার জন্য আপনি বলছি, কানা সালাফ, সালাফ যারা পূর্বের যারা ইমাম ছিলেন তারা ইত্তাফাকু আলা আন্নাল ইশতিগাল বিল ইলমি, জ্ঞান অর্জনের সাথে লেগে থাকা এই বিষয়ে একমত পোষণ করেছেন যে আল ইশতিগাল বিল ইলমি আফদাল মিনাল ইশতিগাল বিন নওয়াফিলিস সালাহ, নফল সালাত, সিয়াম, তাসবিহ এগুলো চাইতে জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকাটা বেশি উত্তম। মাজমু লিল ইমাম নববীর ফতোয়া গ্রন্থের প্রথম খণ্ডের 20 পৃষ্ঠায় বলা হয়েছে। একজন মানুষ সুন্নাত নফল নামাজ পড়েই যাচ্ছেন, দাস গুরুত্ব দিলেন না। কোনটা উত্তম বলেন তো? দাসটা গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে মৃত্যু, জন্ম 256তে মৃত্যু। বিখ্যাত মুহাদ্দিস, তাকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের জগতে তিনি আমির ছিলেন। আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে খ্যাতি লাভ করেছিলেন ইমাম বুখারীর সহিহুল বুখারী গ্রন্থ। সুবহানাল্লাহ। তিনি কিভাবে জ্ঞান অর্জন করতেন তিনি বলছেন, তার ব্যাপারে বলা হচ্ছে লাহু কিতআতু আরদিন, তার এক টুকরো জায়গা ছিল, ভূমি, প্লট জায়গা নাকি, ইকুরিহা কুল্লা সানাতিন বিসাবিমিয়াতি দিরহামিন, তিনি সেই জমিটা 700 দিরহামের বিনিময়ে কি করতেন? ভাড়া দিয়ে দিতেন। এরপরে ওয়ালাকিন ইনফিকু ফি মাদা, এই যে 700 দিরহামের বিনিময়ে তার একটা জমির টুকরো তিনি ভাড়া দিয়ে পেতেন, এই টাকাটা, এই দিরহামটা কোথায় তিনি ব্যয় করতেন? তিনি জ্ঞান অর্জনেই ব্যয় করতেন। সুবহানাল্লাহ। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, আমার মনে আছে, আযকুরু নাফসি, তিনি ছোট্টকালের কথা স্মৃতিচারণ করে বলছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, যখন আমি ওয়া আনা ফিল মাকতাব ইবনু সিত্তি সিনিন, 6 বছর বয়সে যখন আমি মক্তবের শিশু ছাত্র ছিলাম, তখন থেকে আমার হিম্মত ছিল অত্যন্ত উচ্চ মানের। এটা আমাদের বাচ্চাদের কি বড় হতে হবে, কি হবে না, কে হওয়া যাবে? ছোট আলেম না বড় আলেম? কে বড় আলেম হতে হবে না? বিন বাজ হতে হবে, ইমাম নববী হতে হবে। ছোটোখাটো চিন্তা করা যাবে না। জাকির নাইক কি,
ইমাম আলবানী রহিমাল হতে হবে, হাদিসের মুহাদ্দিস হতে হবে। এই স্বপ্ন দেখতে হবে আমাদের ছোট্টদেরকে। স্বপ্নে মানুষকে অনেক দূর নিয়ে যায়, তার প্রতিফলন অনেক আছে। বলতে গেলে তো বলবো যে খালি গল্প দেওয়া হয়, অনেক পাবেন। তিনি বলছেন ছোট্টকালে আমার উচ্চ মানের যেতে হবে এই স্বপ্ন আমার ধ্যান ছিল। সে সময় আমি বড় বড় ছেলেদের সমকক্ষ ছিলাম, বুঝতে পারেন নাই? ছোট্টরা বড়দের সাথে টেক্কা দেয়। তিনি বলছেন আমি তা দিতাম, এত প্রখর মেধার অধিকারী ছিলেন। এমনকি যখন আমার বয়স 7 বছর, তখন আমি কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে গিয়ে বড় বড় ওলামাদের দার্সে গিয়ে বসে যেতাম। সাহস কত! কারণ তিনি তো জানেন যে আমি বড় হব, এই বড় আলেমের সান্নিধ্য পেলে বড় হওয়া যায়, এটা সত্য কথা। যেমন আপনি লাইনে চলুন তেমন কিন্তু একটা সম্ভাবনা থাকে। সেখানে শুনে তিনি যা শিখতেন বাড়ি থেকে তিনি আবার কাগজে লিখে নোট করে রাখতেন। এটা হচ্ছে এলম। এই যে আপনারা শুনবেন এক কান্দা নিলে এক কান্দা পরিবর্তন হবে না, আপনাকে এই জ্ঞানটা আহরণ করে বাড়িতে কিছু নোট করে রাখবেন। আজকের খুতবার তারিখ দিবেন। আমার কিছু ছাত্র আছে, আপনাকে বলতে পারি, তারা আমার প্রত্যেকটা খুতবা এমনভাবে নোট করেন কয়েক খণ্ড বই হয়ে যাবে। 5 সাল থেকে খুতবা দিই আলহামদুলিল্লাহ। আর ইন্টারনেট আসলে তো মনে করেন যে 15 সালের পর থেকে মোটামুটি বেশি অ্যাভেলেবল। এই 2-4 বছরে আমার এমন কি ছাত্র আছে, তারা আমার পুরো খুতবা A to Z অনলাইনে যদি পাই তার নোট করে ফেলে, বই লিখে ফেলেছে। আমি তো একেবারে ছোট্ট একটা মানুষ, তো লিখে রাখতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মানে আমি কাউলগুলো বলছি আপনাদের, যে খুতবায় যেতে বলে শেষ করতে পারেনি, তিনি বলতেন তাফাক্কাহু ক্বাবলা আন তাসাওয়াদু, তোমরা নেতা দায়িত্বশীল হওয়ার পূর্বেই দ্বীনের জ্ঞান অর্জন করো। এটা তো নাই আমাদের, আগে নেতা হও তারপর নেতাগিরি করো, এটাই হচ্ছে আমাদের সমাজ বাস্তবতা। আর ওমর রাদিয়াল্লাহু বলতেন নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো। আর ইমাম বুখারী বলতেন যে ঠিক আছে, দায়িত্বশীল হওয়ার পরেও তুমি জ্ঞান অর্জন করো। তার আগেও জ্ঞান অর্জন করতে হবে, পরেও করতে হবে, জ্ঞান অর্জন থেকে মুক্ত থাকা যাবে না। ইমাম আল খাল্লাল বর্ণনা করেন, এক ব্যক্তি ইমাম আহমদকে জিজ্ঞাসা করলেন, আমি ইলম অন্বেষণ করছি কিন্তু আমার মা আমাকে তা থেকে বাধা দেয়। আছে না? দেখেন কত চমৎকার কথা। অনেক মা বাবা কিন্তু এটা গুরুত্ব বুঝে না। হ্যাঁ, এই সব বলে। আমার মা বলেন যে আস্তাগিলা বিত্তিজারা, আমি যদি ব্যবসা বাণিজ্য করি। এই হানজালা মসজিদের দাস শোনার দরকার কি? শাইখ আমাকে সমাধান দেন, কি করব? ইমাম আহমদ বিন হাম্বল পরামর্শ দিয়ে বলছেন, দারিহা ওয়া আরদিহা, এই তোমার মায়ের কাছে তুমি থাকো, এরপর তোমার মাকে সন্তুষ্ট করে রাজি করাও, কিন্তু ওয়ালা তাদাই তলাব, জ্ঞান অর্জনের পরটা ছেড়ে দিও না। কারণ ভালো পথ তো, মায়ের অর্ডারটা কমানো হলো, মাকে সন্তুষ্ট করা হলো, আর আপনি জ্ঞান অর্জনের পরটা চালিয়ে গেলেন। বুঝিয়ে বলবেন। এই হচ্ছে সালাফদের জ্ঞান অর্জন। শেখ আলবানী রহিমাহুল্লাহর কথা তো আমরা জানি। তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে যেসব তৌফিক দিয়েছেন তার একটা বড় নিয়ামতটা কি জানেন? এটাই হচ্ছে আমাদের জীবনের এই ব্যস্ততার যুগে জ্ঞান অর্জনের একটা বাস্তব দৃষ্টান্ত। যে তিনি বলছেন, আমার জীবনের শুরুর দিকে আমি কি ঘড়ির মেকারি করতাম, তাই না? তিনি মাত্র 3 ঘন্টা কাজ করতেন, আর বাকি রাত দিনের পুরো সময় তিনি হাদিস, তাফসির, গবেষণা, পড়াশোনায় ব্যস্ত থাকতেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এভাবে তিনি ইমামগণ জ্ঞান অর্জন করে তারা বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। হাদিসের তাহকিক করতে গিয়ে ইমাম আলবানী এই 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, সকলে একমত আলহামদুলিল্লাহ। তিনি হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের। এখন হাল নাহনুতুল্লাহ মালিন, এখন কি আমরা শুধু মাল, অর্থ পয়সা ইনকামকারী ছাত্র হব? আউতুল্লাব ইলমিন, নাকি জ্ঞানবান ছাত্র হব? হাল নাহতুল্লাব দ্বীনের, নাকি দ্বীনের ছাত্র হব? নাকি তুল্লাব দুনিয়া, নাকি দুনিয়া অর্জনের ছাত্র হব? কোনটা হব? ইমাম আলবানী কোনটা করলেন?
জীবন জীবিকার জন্য মাত্র 3 ঘন্টা, আর পুরো টাইমটা তিনি দিন অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য তিনি সময় কাটিয়ে দিলেন। আলবানী রাহিমাহুল্লাহ 1914 জন্ম, 1999 মৃত্যু। এই কয়েকটা বয়সে অল্প কিছু দিনেই জগতের বিখ্যাত মুহাদ্দিসে রূপান্তরিত হলেন একজন এই ধরনের শ্রমজীবী, একজন সাধারণ মানুষ। তিনি এত বড় মুহাদ্দিস হলেন কেন? আমরা শৈশব, আমরা রাত্রিতে আরাম করি, আর তারা রাত্রি ইবাদত করতেন, গভীর স্টাডি করতেন। কষ্ট করে জ্ঞান অর্জন করতে হবে, আপনি সাধারণভাবে হবে না। একজন রুটি বিক্রেতা তিনি চুল্লুর পাশে রুটি বানান, এমন একজন ব্যক্তি 2 পদ্ধতিতে কোরআনের হেফজকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে এভাবে তিনি কিতাবুত তাওহীদ, বাইকুনিয়া, হাদিস 40, আজরুমিয়া, কঠিন জটিল আলেম হওয়ার জন্য যে কিতাবগুলো লাগে মুখস্থ করে ফেলেছেন। আমরা তো নামই জানি না। এই জন্য রাসূলের হাদিসটা মনে রাখতে হবে। ইগতানিব খামসান কবলা খামসিন, 5টা বিষয়কে মূল্যায়ন করতে হবে। ব্যস্ততার আসার আগেই সময়কে কাজে লাগান, মরে যাওয়ার আগেই জীবনকে কাজে লাগান, অসুস্থতার আগেই সুস্থতা কাজে লাগান, গরিব হয়ে যাওয়ার আগেই ধনাঢ্যটা কাজে লাগান, যৌবন চলে যাওয়ার আগেই, বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে কাজে লাগায়। শুধু কখন আমার দম বন্ধ হয়ে যাবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এভাবে ধৈর্য জ্ঞান অর্জনের সবচাইতে বড় একটা চিকিৎসা। এর জন্য পণ্ডিতগণ বলছেন, লা তাহসাবিল মাজদা তামরান আনতা আকিলু, তুমি মনে করো না যে এলেমটা এই নয় যে একটা মিষ্টি খেজুর খাবো আর পার করে দেবো, তা নয়। এলেম নিতে হলে তোমাকে সবরের সর্বোচ্চ চূড়ায় যেতে হবে, তিক্ত ফলটা আপনাকে পার করতে হবে। বুঝতে পারছেন? এজন্য কাউল আছে, সম্মানের শিখরে কেউ যদি আগাতে চায় তাহলে তাকে যত ব্যথা পাবে তত সম্মান বেড়ে যাবে, আর ব্যথাটাকে সবরের মাধ্যমে গিলে খেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, বয়স হয়ে গেছে। এবার শেষ দিকে যে একটা নসিহত ছিল, দ্বীনি ইলম অর্জনকারীদের যারা অগ্রগামী তাদেরকে হেল্প করা, এটা নিয়ে একটা বড় প্রবন্ধ। বুঝতে পারেন নাই? যেটা আমি খুতবাতে বলেছি, আমার সামর্থ্য থাকলে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, আমার সামর্থ্য থাকলে বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, মনে করেন। কিন্তু আমি তো পড়বো, কাকে আপনি স্পন্সর করবেন? আপনাকে আমি করব না, আপনার সাবজেক্টে না। কোরআন হাদিসের সাবজেক্ট যে পড়বে এমন বিচক্ষণ আলেমদেরকে আপনি পয়সা দিয়ে ইনভেস্ট করবেন। পাচ্ছেন না তো আপনি, সচিব পাচ্ছেন না তো, ওই ছেলেটা পড়তে তাকে পড়ার পয়সা দেন। এই কথা বলা হয়েছে এখানে, অনেক কথা আছে, ভালো করে বুঝেন। আমার এক ছাত্র আরব দেশে পড়ার খুব আগ্রহ, কোনোভাবে স্কলারশিপ তো হাতে না, সবার ভাগ্যে জুটে না। বিদেশে পড়তে পাঠানোটা সহজও না। আমি তাকে বললাম, যতটুকু পারিস চেষ্টা আমি করব, তুমি যাও, আল্লাহ তোমার ব্যবস্থা করবে। এরকম অনেক বিদগ্ধ, মেধাবী, অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছাত্ররা আছে। আমরা যদি একটু গাইড করি, তারাই উম্মার বড় আলেম হয়ে যেতে পারবে। সেদিকে খেয়াল আমাদের কম আছে না। শুধু বলবেন আনতা উতলুবু আনা আকফিক, এই তুমি খালি পড়তে থাকো, তোমাকে যা দেওয়ার আমি দিচ্ছি। পারবেন না? পারবেন না? কয় লাখ টাকা যাবে একটা ছেলেকে পড়াশোনা করতে? ওটাই যে সাদগাজারি, আপনার বেটা না, সন্তান না, কিন্তু আপনার সন্তানের মতো যে আপনি সব পাবেন রে বাবা, সাদকে জারিয়া করে গেলেন। মক্তবী ইয়াতিমখানায় একবার খাবার দিলেন, খাওয়া দিয়ে শেষ। কিন্তু এলেমের বীজ বপন করে গেলে, আল্লাহু আকবার। আমি ব্যাখ্যা করছি না, শুধু বুঝে নেন। একটা হাদিস, মান জাহাজা গাজিয়ান ফাকাত গাজা, যে ব্যক্তি কোনো গাজীকে যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করে দিল, ফাকাত গাজা, সে যেন নিজেই যুদ্ধ করলো। আমার এই ভাই একজন দিনের যোদ্ধাকে অর্থ পয়সা দিয়ে সব কিছু প্রস্তুত করে দিল,
উনি শুধু পয়সা দিয়ে প্রস্তুত করে দেওয়ার কারণে উনি নিজেই যেন যুদ্ধের মর্যাদা পেয়ে গেল, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো গাজীর অনুপস্থিতিতে তার বাড়ির দেখাশোনার দায়িত্ব নিল, এই খালিদ বিন ওয়ালিদ চলে গেছে বদরের যুদ্ধে, এবার তার বাড়ি ঘর তো দেখাশোনা করতে হবে, ছেলে মেয়ে দেখাশোনা করা, খাওয়া দাওয়া ব্যবস্থা, এই দায়িত্ব যে পালন করবে, আল্লাহ নবীর হাদিস ফাকাত গাজা, সে নিজেও যেন যুদ্ধ করলো, সুবহানাল্লাহ। এই সব মিলিয়ে ফকিগুন হাদিস থেকে ইমাম নবী ব্যাখ্যা করছেন, মান আনা আলা আমালি বিররিন, কেউ যদি একজন মুমিনকে যদি এইভাবে জ্ঞান অর্জনের পথে ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে, প্রস্তুত করে দেয়, তাহলে আলাইহি আজরু মিসলু আমেলে, ওই ছাত্রটা, ওই ভাইটা পড়াশোনা করে জ্ঞান অর্জনের যত নেকি পাবে আপনি সমপরিমাণ করেন, সুবহানাল্লাহ। যেমন মান ফাত্তার সায়মান, সিয়ামকারীকে ইফতার করলে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, হাদিস তো আগেও পড়লেন। আমি এই কথাটা বলছি, যারা ভিডিও দেখছেন আপনারা খুঁজবেন আপনার এলাকায়, পাড়া মহল্লায় এমন কোনো দরিদ্র স্টুডেন্ট আছে যে পড়তে চায়, যার মধ্যে এই প্রত্যাশা কাজ করে, তাকে তদন্ত করে তার পেছনে ইনভেস্ট করবেন ইনশাআল্লাহ। এবং ওলামাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে কিছু ফোন আসে, ভালো ভালো ছাত্রের খোঁজ আসে ইত্যাদি। তো যাই হোক, আজকে আমি আর এই কথাগুলোর দিকে লম্বা যাচ্ছি না। আপনাদের পরবর্তীতে আপনারা আর একটু বলবো, আগ্রহ আছে? মানে আমার পিসটা শেষ হয় না, কিন্তু আপনার ভয় হচ্ছে যে আপনাদের দুপুরের খাবারের এক ঘন্টা সময় আমরা ব্যয় করবো, এটা কিভাবে? ও আচ্ছা, রাইট রাইট, বলে দিচ্ছি, সংক্ষেপ করে দিচ্ছি, আসলে সংক্ষেপ করা লাগবে। তো ইব্রাহিম আল হারবি বলছেন, অনেক কথাগুলো আমি শর্ট করে নিয়ে আসছি, পৃথিবীর প্রতিটি জাতির বুদ্ধিমান যারা, তারা সকলেই একমত হয়েছেন যে ভোগ বিলাসের মাধ্যমে প্রকৃত নিয়ামত ও সফলতা অর্জন করা সম্ভব নয়। তাহলে ভোগ বিলাস ছাড়তে হবে। তুরিদুর রাহা, আপনি চাচ্ছেন যে একটু বিশ্রাম, রাহাতাল আখিরা মা তাআতি বিরাহাতিদ দুনিয়া, দুনিয়ার বিশ্রাম নিতে গিয়ে পরকালে বিশ্রাম পাবেন, কাইফা তাআতি ইলাইকা হাদির রাহা, কিভাবে আসবে? সম্ভব না। দুনিয়ার বিলাসিতা কমে দিয়ে, দুনিয়ার বিশ্রাম কমিয়ে দিয়ে পরকালে বিশ্রামের জন্য ইনভেস্ট করুন। এই জন্য দেখুন লাস্ট অংশ, রাহাল মাসরুকুল বাসরা ফি তাফসীর আয়াতিন ফাকিল আলাহ, ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ একটি মাত্র আয়াতের তাফসীরে জানার জন্য কুফা থেকে বসরায় সফর করলেন। কোথায়? কুফা থেকে বসরায় সফর করলেন। সেখানে যাওয়ার পরে তাকে বলা হলো, যিনি এই আয়াতের তাফসীর জানেন এই বসরায়, তিনি শাম সিরিয়ায় সফর করেছেন, তার মানে উনি আজকে নাই। আপনি সেই মতিঝিল থেকে এসেছেন এখানে যে অমুক শায়েক আজকে তাফসীর আলোচনা করুন, ওনার তাফসীরটা উনি জানেন ভালো, এসে দেখছেন নাই। কোথায় গেছেন? উনি চলে গেছেন মনে করেন চিটাগং। এটাই তো কথা। এরপর তিনি পিঠে বোচকা বেঁধে স্বামীর উদ্দেশ্যে রওনা হলেন। তার মানে কি, তার সরঞ্জাম যা আছে তা নিয়ে আর কালক্ষেপণ না করে দিলেন চিটাগং দৌড় স্বামীর উদ্দেশ্যে। যতক্ষণ না তিনি সেই আয়াতের তাফসীর শিখলেন, ততক্ষণ তিনি তার সফরের যাত্রা তিনি শেষ করলেন না। আসলে যিনি ইলমের আসল স্বাদ পেয়েছেন, তার কাছে পৃথিবীর অন্য সকল স্বাদ ফেক। বুঝতে পেরেছেন? এটি হচ্ছে স্বাদ। এই জন্য দেখবেন কিছু পাগল আছে, জ্ঞান অর্জনের পাগল, এরাকে দেখবেন সব হালাকাতে পাওয়া যায়, আসলে প্রকৃত পাগল নাই, ওটাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী। ইমাম হারবি রাহিমাহুল্লাহ বলেছেন। বুঝাতে পেরেছি? আল্লাহ সেই সিফাত আপনাদের দান করুন। এভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলা হলো যে ব্যাপার কি, এত মজা পান কেন পড়াশোনাতে আপনি? তিনিও ইলমের স্বাদ পেয়েছিলেন। এই জন্য দেখবেন আমাদের শায়েখরা দেখবেন কষ্ট করে আপনাদের দার্স শেষে আবার পড়াশোনাও করে। আপনি তো মনে করছেন যে এই যে আলোচনা যে আমরা করলাম এমনিতেই বকতে পারছি? পুরো টাইম স্টাডি করতে হয়েছে, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে হয়েছে, এরপর খুতবার আসার ওঠা পর্যন্ত এই ল্যাপটপ নিয়ে গবেষণার মধ্যেই ছিলাম। আমি আমার কথা বলছি না, যারা আলেমরা তারা এই কাজগুলো কষ্ট করেন, আসলে স্বাদ পাওয়া যায়। এই যে আমি আনন্দের সাথে কথাগুলো বলছি না, আমাকে ভালো লাগছে তাই, ওই জন্য বলছেন চালিয়ে যান। আসলে তো বলাটা আসলে প্রয়োজন। ইবনু সাইমিন উনি বলছেন যে 1 ঘন্টা মিনিমামের কথা বলেছি, মিনিমাম বলেছি 1 ঘন্টা কিভাবে কাটাবো।
ইবনে উসাইমিনের নসিহতটা শুনে আপনাকে শেষ করে দিচ্ছি। ইবনে উসাইমিন বলছেন, 1 নম্বর কোরআন হেফজ করা শুরু করতে হবে। কীভাবে কোরআন হেফজ করবেন? প্রত্যেক দিন একটা আয়াত টার্গেট করবেন, অথবা একটা আয়াতের অংশ। কারণ বয়স হয়েছে তো, আপনার ব্যস্ততা আছে, পারবেন না। টার্গেট করবেন, মনে করেন শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা তো আমাদের প্রায় মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে আপনি এই আয়াতটা মুখস্থ করতে আপনার পড়তে কতক্ষণ সময় লাগবে? ধরেন 10 মিনিট, ইনশাল্লাহ 10 মিনিটই নিলাম আমি। ওই আয়াতটা বারবার লিখবেন, চিন্তা করবেন, ফিকির করবেন, সেটা আর একটু সময় লাগবে, আরও 5 মিনিট বাড়িয়ে দেন, অনুবাদ তাফসীরটা দেখলেন। 2 নম্বর উনি বলছেন হাদিস হিফজ করতে হবে। আপনি ছোট্ট করে হাদিস কোনটাতে শুরু করবেন? হাদিসে আরবাইন ইমাম নববীর, মানে হাদিসে আরবাইনটা এমন কিতাব যেখানে এমন 40টা হাদিস আছে যে ইসলামের মৌলিক সকল মূলনীতি সূচক হাদিসগুলো এসে গেছে। এই 40টা হাদিস যদি পড়েন, আপনাকে বলা যায় যে আপনি হাদিসের একটা বড় জগতে আপনি ছাত্র হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। মদিনা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে এই কিতাবটা দিয়েই শুরু হয়। আমি তো পড়েছি হাদিস ডিপার্টমেন্টে, আমাদের আব্দুল্লাহ ভাই পড়েছেন, আমিও পড়েছি। এই কিতাবটা দিয়ে হাদিস আরবাইন, বাংলা শব্দত্ব সহ পাওয়া যায় এখন। এই জন্য ওয়াহিদা লাইব্রেরিতে সার্চ দিয়ে বইটা নিয়ে নেবেন। তাহলে হাদিসের জন্য পেলেন, কোরআনের জন্য পেলেন। এখানে 10 মিনিট লাগবে। আপনি পড়বেন আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এটা বলতে বলতে একটু সময় লাগবে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল কাজ নিয়তের নির্ভরশীল। 10 মিনিট নেন সময়। পারবেন না? এই লাইনটা মুখস্থ করতে পারবেন না? ইনশাআল্লাহ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আর শব্দ তো দেওয়া হয়েছে তো, আর আপনার চ্যাট জিবিটিতে বললে তো আপনাকে আরও সহজ করে দেবে। ওর সাথে গল্প করেন না, এই চ্যাট জিবিটি বলো আমি তোমার সাথে মুখস্থ করতে চাই। প্রযুক্তি আপনাকে ক্ষতি করবে, প্রযুক্তি থেকে ভালোটা নিয়ে নিন। 10 মিনিট গেল, 20 মিনিট। উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন 3 নম্বর ধৈর্য ধারণ করতে হবে খুব ভালোভাবে। এই যে শুরু করলেন আয়াত মুখস্থ, হাদিস মুখস্থ, আর কাজ করছেন, ভালো লাগছে না, আজকে কাজ আছে, বন্ধু ডাক দিল। পৃথিবীর যতই বড় শক্তি আসুক, আপনার এই রুটিন ভঙ্গ করা যাবে না। ওকে বলবেন, বউ বাচ্চা যত কিছু সবাইকে তো এই লাইনে আনতে হবে। অন্তত বাইরের কাজে আপনি ব্যস্ত হবেন না। আমার একজন ভাই বলছিলেন, পাবনা বাড়ি, উনি বলছিলেন, ভাই আমার অফিসে ঢোকার পরে 1 ঘন্টা আমার অফিসের গেট লক থাকবে। 1 ঘন্টা কোনো বাপের শক্তি নেই আমার অফিসটা খুলবে। উনি কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান। ভাই কি করেন? উনি নসিহত নেওয়ার জন্য বললেন। আমি খুব আশ্চর্য, এই ঘটনা আমি বহু জায়গায় বলেছি, কিন্তু নাম বলবো না। কি করেন বললেন, আমাকে দেখালেন যে দেখছেন কোরআনটা, দেখছেন এটা কোরআন, এই বড় কোরআনটা ভাই এসে অফিসে বসার পরে আমি কোরআন 1 পারা বা হাফ পারা যতটুকু কোরআনটাকে 1 ঘন্টা পড়ি আমি। সুবহানাল্লাহ। একটা সাধারণ মানুষ, উনি একটা টাইমে একটা সাধারণ মানুষই ছিলেন। ব্যবসা বারাকা বেড়ে গেছেন। রুগী মারা গেলেও ওনার চেম্বারে ঢোকার সাহস নাই। মানে বিষয়টা এরকম গুরুত্ব দিয়ে উনি বোঝাচ্ছেন। আমি তো পারি না, আপনি তো পারেন না, তাহলে কি বুঝতে পেরেছেন? 1 ঘন্টা সময় নিয়েছেন। ধৈর্য লাগবে। 4 নম্বর ছোট কিতাব দিয়ে শুরু করতে হবে। ইমাম উসাইমিনের নসিহত ছোট কিতাব দিয়ে বলে দিলাম। হাদিসের ক্ষেত্রে কি বললাম? বুলুগুল মারাম, হাদিস আরবাইন 40 হাদিস। আর কোরআনের তো আম্মা পারা ছোট দিয়ে শুরু করবেন। আমি হয়তো বাকারা দিয়ে শুরু করলাম, আপনি ছোট সূরাগুলো দিয়ে শুরু করবেন। 5 নম্বর হচ্ছে কি, মূলনীতি সূচক বই পড়াশোনা করতে হবে। মূলনীতি আপনি অল্প কথায় কিছু সূত্র জেনে যাবেন। যেমন a+b² আপনি জানলে আরও ওরকম 2-10টা অঙ্ক করতে পারবেন না? সূত্র সূচক কিছু যদি পড়াশোনা করেন, সূত্র নিয়ে আপনি কিছু শরীয়তের কিছু টার্ম জেনে যাবেন। হালাল কি, হারাম কি, কখন হারাম হয়, কখন হালাল হয়, কখন জায়েজ হয়, কখন ফরজ হয়, ফিক, এই মূলনীতিগুলো জেনে নেবেন। এই জন্য বলা হয়েছে মান হরিমাল উসুল হরিমাল উসুল। আরবিতে কথা আছে, যে মূলনীতিতে পৌঁছতে পারলো না, মূলনীতি জানলো না, সে তার লক্ষ্যেও পৌঁছতে পারলো না। এই জন্য উসুলুত তাফসির, উসুলুল ফিক, উসুলুল হাদিসের মৌলিক কিছু মৌলিক বিষয় আছে, উসুলুল ফিক, এগুলো পড়তে হবে। ছোট ছোট বই পাওয়া যায়।
তাহলে 1 ঘন্টা। 6 নম্বরতে উনি বলছেন পরস্পর মোজাকারা করবেন। মোজাকারা মানে কি? গ্রুপ স্টাডি। আপনি আপনার বউর সাথে করবেন, আপনি ছেলে মেয়েদের সাথে করবেন, বন্ধুদের সাথে করবেন। আর আজকে ফ্রেন্ড বানানো খুব সহজ। আপনি হয়তো কোনোভাবে বাড়িতে প্রবেশ করতে পারেন নাই, আপনি আমার সাথে বন্ধুতালি করুন, অথবা আপনার একজন আমাদের ইঞ্জিনিয়ার মুখলিস ভাইয়ের সাথে করুন যে ভাই আসুন আমরা একটা অ্যাপ পড়ব দুজনে মিলে। কিচ্ছু নাই, প্রথমেই অন করে দিই, সালাম দিই, শুরু হবে, ভাই বলুন। বারবার বলতে বলতে 10 মিনিটের মধ্যে গল্প নাই, দেখবেন এত মজা পাবেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলেছি ন্যূনতম 1 ঘন্টা যদি এই স্টাডি শুরু করেন, এই 1 ঘন্টায় দেখবেন 19 ঘন্টায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মাঝে আরবি ভাষা শিক্ষার একটা টাইম দিবেন, মিনিমাম আধা ঘন্টা। আমি বলে দিলাম যে আমি নিজেও পড়াই, আরও হাজারো মানুষ পড়াই, যেখানে খুশি সেখানে যান। আমারটা লাইভে থেকে যাই, ইউটিউবে শেয়ার দিলেও পাবেন, লাইভ ক্লাসে অংশ নিতেও পারবেন, সরাসরি প্রশ্ন করে জানতে পারবেন। এইভাবে জ্ঞান এলেম ছড়িয়ে দিতে পারলে দেখবেন যে আপনি নিজে আলোকিত হবেন, উম্মাহ আলোকিত হবে ইনশাআল্লাহ। এই জন্য ব্যস্ততার যুগে কীভাবে নিজেকে জ্ঞান অর্জনের পথে উদ্বুদ্ধ করবেন, আমার মনে হয় খুতবায় আপনাদের বোঝাতে আর এই সব মিলিয়ে একটা পর্যায়ে আসতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। এবার কুইজ। আপনাদের খুব বিরক্ত করলাম তাই না? আল্লাহ তাআলা সহজ করুন, আমিন। এবার কয়েকটা প্রশ্ন করে শেষ করে দেব। কোন ইমাম, প্রশ্ন যিনি পারবেন হাত ওঠাবেন, উত্তর যাকে বলতে বলবো তিনি বলবেন। কোন ইমাম তার শিক্ষা দীক্ষায় সময় কাটাতে গিয়ে জীবনের যার উপার্জন ছিল খুবই সামান্য, সেই ইমাম দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি সময় কাটিয়ে দিয়েছেন? সেই ইমাম জন্মগ্রহণ করেছেন 154 হিজরিতে। তিনি কে এবং তার সম্পদ কি ছিল? জি হ্যাঁ, আপনি বলেন। তার মৃত্যু 256 হিজরিতে। তার সম্পদ কি ছিল? না, একটু জমির টুকরা ছিল, যেটাকে ভাড়া দিলে 700 দিরহাম মতো পেতেন। আহসান। এই প্রশ্নটা করলাম কেন? আমার উদ্দেশ্য ইমাম বুখারীকে চিনতে হবে। উনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনার কথা ভোলা যাবে না। এই জন্য ওনার প্রশ্নটা আমি করলাম। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন ইমাম ছিলেন যিনি জ্ঞান অর্জন করার জন্য পুরো টাইম তিনি ইনভেস্ট করতেন, আর জীবন জীবিকার জন্য মাত্র 3 ঘন্টা কিছুদিন সময় তিনি ঘড়ির মেকারি করতেন, যেটা আমরা বলি বা শুনি। সেই ইমামের জন্ম মৃত্যু এবং তার পেশা কী ছিল পরবর্তীতে? জি জন্ম মৃত্যু উত্তর হবে না। জি পরবর্তীতে উনি কি হয়েছিলেন? মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এবং উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুহাক্কিক হয়েছেন। আসেন, উত্তর সঠিক। ভয় পাচ্ছেন কেন? মাশাআল্লাহ, চিন্তা হবে, এরাই তো আমাদের সালাফ। এই তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, কীভাবে তিনি এই কঠিন ফিতনার যুগেও এত বড় মুহাদ্দিস হয়েছেন সম্ভব? ডক্টর জাকির নায়েকের উদাহরণ একজন বলছিলেন, হ্যাঁ সেটাও সিম্বল অফ ইসলাম। তিনি কিভাবে একজন ডাক্তার হয়ে তিনি আপনাকে দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কোটেশন ভিত্তিক উনি লেকচার দিয়ে কত উম্মার মানুষ ইসলাম গ্রহণ করছেন। তুলনামূলক ধর্মের উপরে তিনি স্টাডি করে কত বড় একজন দায়ী হয়েছেন। আপনি হতে পারেন না, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি মাস্টার, পারবেন, শুধু চেষ্টা করতে হবে। এরপরে বলছি একজন ইমামের কথা। দুনিয়ার কষ্টকে তিনি কষ্ট মনে করেননি। একটা তাফসির শেখার জন্য তিনি কুফা থেকে বসরায় গিয়েছিলেন। সেই ইমামের নাম কি? হ্যাঁ না, এটা একটু দ্রুত বলেছি, খেয়াল করেন। ইমাম মাসরুক রাহিমাহুল্লাহ, তিনি কোথায় গেলেন? কুফা থেকে বসরায় গেলেন। বসরায় গিয়ে দেখলেন যার কাছে তাফসির নেবেন তিনি নাই, তিনি চলে শাম চলে গেছেন, সিরিয়া চলে গেছেন। যাই হোক, এটা জানা হলো, রিপিট হলো। আচ্ছা,
একজন ইমাম বলছিলেন, যার নাম বললাম, দুনিয়ার সফলতা এবং নিয়ামত লাভে ধন্য হতে পারবেন না কি ছাড়া? আচ্ছা, কি করলে সফলতা অর্জন করা যাবে না? ভোগ বিলাসে মত্ত থেকে কেউ সফলতায় চূড়ায় পৌঁছতে পারবে না। ইমাম হারবি রহিমাল্লাহ বলেছেন, ইব্রাহিম আল্লাহ হারবি। আমি রিপিট করছি যেটা জানার জন্য আপনাদের। একজন ইমামের কথা বলেছি, তিনি ছোট্টকালে তিনি ওস্তাদের হালাকায় বসতেন। উনি বড় আলেম হয়ে গেলেন, জগৎ বিখ্যাত। তিনি কে? মাশাআল্লাহ, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ। সন্তান কীভাবে গড়বেন, এই বইটা কিন্তু প্যারেন্টিংয়ের উপর টপ লেভেলের বই, ভালো করে বুঝেন। এই বইটা টপ একটা বই, মাশাআল্লাহ। 15টা বই আমার আছে, এরকম ছোট্ট ছোট্ট বই। বড় আলেম হতে পারি নাই। 772 টাকায় একটা প্যাকেজ পাবেন। wahidar.com সার্চ দিয়ে সংগ্রহ করবেন। গতকালকে ফেসবুকে পোস্ট করেছি আমি। আমার বইগুলো খুব বড় না, ছোট্ট হুজুর তো, ছোট্ট ছোট্ট বই লিখেছি আমি, খুবই সুন্দর সুন্দর। এই সব বইগুলো পাবেন। হ্যাঁ, মাঝে মধ্যে আপনাদের গিফট দিচ্ছি না, মাত্র 15টা বই, মোটামুটি সব বিষয়গুলো পেয়ে যাবেন 15টা বই পড়লে। তারপরে প্যারেন্টিংয়ের উপর এই বইটা খুবই সুন্দর। 48টা গাইডলাইন পাবেন আপনি, কীভাবে আপনি ছেলে মেয়েকে গড়ে তুলবেন। আচ্ছা, এরপর আসেন একটা হাদিস। অভাবী দরিদ্র মানুষকে, শিক্ষার্থী মেধাবীকে আপনি স্পন্সর হবেন, তাকে অর্থ দিয়ে সহায়তা করবেন, এই ব্যক্তি সওয়াব পাবেন। এই ক্ষেত্রে একটা হাদিস বলেছি, সে হাদিসটা কি? দাঁড়ান, আপনি মুরব্বী, আর কেউ? জি, এবার আপনার জন্য বলেন বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, না ওটা না, আমি বলতে চেয়েছি, আবার প্রশ্নটা বলি, খেয়াল করেন। না ওটা না, আমি বলতে চেয়েছি একজন দরিদ্র স্টুডেন্টকে আপনি অর্থ দিয়ে সহায়তা করে তাকে আলেম বানাবেন। এই ক্ষেত্রে একটা হাদিসের তথ্য দিয়ে আপনার বোঝাতে চেয়েছি যে এই কাজ করলে, সেই কাজ করলে তিনিও সেই কাজ করে সব পাবেন। না, আপনি একবার বলেছেন যে আপনি আঘাত তুলেছেন। জি, আমার ভাই এদিকে। হ্যাঁ হ্যাঁ, না আপনি বলেন। না আপনি, গুড, আহসান। আরেকটা বলতে হবে। মাশাআল্লাহ, বলেন, একটু বলেন। দেখাশোনা করলো, এটা একটা। আরেকটা আছে, যুদ্ধ যায়নি কিন্তু যুদ্ধের সরঞ্জামান রেডি করে দিল। মাশাআল্লাহ। আসেন, কে পেল? আপনি আর দুজনে আসেন, দুজনে আসেন। হাদিসটা তো মনে রাখতে হবে, সূত্র তো এটাই সূত্র। আপনি দার্সে বসে তো এটাই তো লাভ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হাদিসটা তো সবার মনে পড়ছে, তো মনে পড়েছে? আর বলা লাগবে? ও আল্লাহ সব বলেছেন, কেউ যুদ্ধ করেনি কিন্তু যুদ্ধের জন্য লোকটাকে প্রস্তুতি করে দিল, যা যা দেওয়ার প্রস্তুত করে দিল, উনি নিজে যুদ্ধের মতো স্বভাব পেয়ে যাবেন। যুদ্ধে যাননি কিন্তু তার যোদ্ধার বাড়িতে দেখাশোনা করলেন, খাওয়া দাওয়া ইত্যাদি, তিনিও যোদ্ধার মতো স্বভাব পেয়ে যাবেন। অনুরূপভাবে আমি একজন ছাত্র, জ্ঞান অনুসন্ধানকারী, পড়াশোনা করতে পারছি না, ভালো জায়গায় যেতে পারছি না, আপনি আমাকে পয়সা দিয়ে পড়াবেন, আমাকে বড় করবেন, আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা খুব জরুরি, আমাদের ধনীদের এই কাজটা খুব জরুরি করতে হবে। এই গরিব হওয়ার আগে ধনವಂತর কাজে লাগাতে হবে, এখনই চিন্তা করেন। এই জন্য আমি একটা কাজ করছি, আত্মরাস নিয়ে কাজ করছি, এবং রিয়াজুস সালেহিন অনুবাদটা পুরোটা আত্মরাস ফাউন্ডেশন থেকে আসবে। আমি চেষ্টা করব খুবই কম মূল্যে উম্মাকে ছড়িয়ে দেওয়া। এই জন্য আপনাদের সহায়তা লাগবে, পরে সহায়তা চাবো, এখন চাইলে হবে না, কাজ আগে। আপনি বলবেন আমি ওয়াকিল, আমি দিলাম বাবা তুমি পড়ো, বিষয়টা এরকম। আর হাত পাতা যাবে না, এই আলেমদের আমাদের অনেক শিক্ষণ হাত পাতা দরকার নাই, যারা বোঝার তারা ভালো কাজে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটা হাদিস বলেছি পিচ্চিদের জন্য, বলো তো বাবা, তোমরা বলো। আল্লাহ নবী বলেছেন 5টা বিষয়, আসার আগে 5টা বিষয়ের মূল্যায়ন করতে হবে। বলো তো কি পারবে? হ্যাঁ বলো। মৃত্যুর আগে জীবন, বার্ধক্যের আগে যৌবন, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য, ধনী,
হ্যাঁ হয়েছে, তারপর ব্যস্ততা হওয়ার আগে ব্যস্ততার আগে অবসর সময়, আরেকটা ব্যস্ততার আগে সুস্থ। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবারে আসো, খুব মজা, আসো আসো আসো, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। কি নাম তোমার? আব্দুল নূর, মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার বাবা কই, এখানে আছে? কে ওনার বাবাকে? আসেনি না? মাশাল্লাহ মাশাল্লাহ, এই বাবাকে ধরতে হবে আগে, ছেলেকে রেখে গেছে। দেখেছেন হাদিসটা খুব সুন্দর মুখস্থ হয়ে গেল না? এটা জীবনকে আপনার লাইটিং করবে, একটা হাদিস, একটা হাদিস চিন্তা করবে। তাই তো এখন তো একটু সুস্থ আছি, কাল তো অসুস্থ হতে পারি। কোনটা নিবা নাও তুমি, এটা কোনটা, যেটা নিবা নাও, তোমার জন্য খুশি। এই হাদিস মুস্তাদরাক আল হাকিম কিতাবে পাবেন হাদিসটা। এরপরে চলে আসেন, একটা হাদিস খুতবায় বলেছি, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। এটা কোন কিতাবের হাদিস? হাদিস নম্বর কত? ওই ডাক্তারটা ছেলে চলে গেছে। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, আসেন, আপনার জন্য প্রস্তুত। এই হাদিসটা ট্যাবলেটের মতো রাখতে হবে। আলেম চলে যাচ্ছে, এলেম নাই, দুনিয়া অন্ধকার। বড় আলেম বাংলাদেশ ছিল, শেখ আহমদুল্লাহ রহমানীকে চেনেন আপনারা? আহমদুল্লাহ রহমানী বাংলাদেশের সবচাইতে দাপটে বড় আলেম ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, চিনেন না তো? মাওলানা রেজাউল্লাহ ছিলেন বাংলাদেশের সবচাইতে বড় আলেম, রাজশাহী বাড়ি। মাওলানা সুলাইমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন, রাজশাহী বাড়ি। মাওলানা আব্দুস সামাদ সালাফি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, রাজশাহীর আলেম। শুধু বলছেন রাজশাহীর আলেমই বলছেন না, ঢাকার আলেম বলেন আপনারা? ঢাকায় তো খান চলেন, বলেন। আছে, জীবিত কিছু আছে, কিন্তু আগেরগুলো বলেন, আমাদেরকে শিখান। আমাদের সালাফি আলেমদেরকে চিনতে হবে রে বাবা। ডক্টর এম এ আব্দুল বারী রহিমাহুল্লাহ ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজন, ছিলেন না? চিনেন না আপনি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, মাশাআল্লাহ। অনেক এভাবে ডক্টর আল্লামা আব্দুল কাফি কুরাইশি ছিলেন, ইসলাম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। উনি বলছেন এবার বড় আলেমদের কাছে যেতে হবে। তো আলেমরাই কেবলমাত্র আল্লাহকে ভয় করে। এটা কোরআনের বাণী নাকি হাদিসের বাণী? কোরআনের বাণী। কোন সূরা? আসেন। ও আপনি তো একবার পেয়েছেন, আর কে? অন্যরাকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা বলেন, আজকের খুতবার কি বিষয় ছিল? দিনী জ্ঞান অর্জন করার উপায়। নেন। এরপরে বলেন, কোন সাহাবী জ্ঞান অর্জনে পালা বদল করতেন? কোন সাহাবী? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেন, মাশাআল্লাহ। এরপর বলেন যে হাতির ঘটনা, এই ইমাম কোন ইমাম ছিলেন? কে বলো বাবা, একটু চেষ্টা করো। ইয়াহইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার যে ছোট্ট বই ইয়াহইয়া, যা রেখে দাও, পরে চেঞ্জ করে নিও। মাশাআল্লাহ। না, বাবাকে ধরে বাঁধতে হবে। হ্যাঁ মাশা, তবে ওয়েলকাম বাবার জন্য, যে সন্তান মাশাআল্লাহ পেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকামুল্লাহ খায়রান। আমি দুঃখিত আপনাদের সময় বেশি নিয়ে ফেলেছি, তাই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।